হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা কি জানেন চোকা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে রয়েছে একটা দুর্দান্ত ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট? কোথায় সেটা? আজ সেই সন্ধান দেব আমি। তাহলে দেরি না করে যাওয়া যাক। আমি এখন রয়েছি দক্ষিণ 24 পরগনার বাঁকড়াহাটের কাছে শামুকপোতা এলাকায়। এই শামুকপোতায় রয়েছে গ্রিন মল, আর এই গ্রিন মলেই রয়েছে সেই ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আসুন আপনাদের ভেতরে নিয়ে যাই। এই রেস্টুরেন্টের নাম গার্ডেন রেস্টুরেন্ট। আসুন। আমাদের মধ্যে রয়েছেন এই গার্ডেন রেস্টুরেন্টের ওনার গ্রিন গুরু মিস্টার দীনেশ রাওয়াতজি। থ্যাংক ইউ। নমস্কার স্যার। এই রেস্টুরেন্টের ইউএসপি কি? এখানকার ইউএসপি আছে যে এটা একটা বাগানের মধ্যে আছে। এটা 12 একর ক্যাম্পাস আছে উইথ ওয়ান অফ দ্য বেস্ট গার্ডেন্স ইন ইন্ডিয়া। আর এখানে খাবারটা পিওর ভেজিটেরিয়ান, সাত্বিক, বৈষ্ণব আপনি বলতে পারেন। পেঁয়াজ রসুন এসব কিছু হয় না। আর আমরা ডিপ ফ্রিজে রাখা জিনিস কোনো ব্যবহার করি না, ভেজিটেবলস আদার থিং সব কিছু ফ্রেশ আসে। কিছু আমাদের বাগান থেকে গ্রো করি, কিছু বাজার থেকে নিই, বাট এভরিথিং ইজ ফ্রেশ। আর খাবারটা যে খায় সবাই খুব প্রশংসা করে, কেন দিস ফুড ইজ মেড উইথ লাভ, উইথ ডেডিকেশন। এখানে প্রফেশনালিজম নয়, এটা তো মা প্রকৃতির মন্দির আছে, তো এটা মা প্রকৃতির প্রসাদের মতো। এই গার্ডেন রেস্টুরেন্টে আর কি কি পাওয়া যায় চলুন এখানকার শেফ শম্ভু মণ্ডলের কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার শেফ। হ্যাঁ বলুন, কি রান্না করছেন? আমি এখন ক্ষীর বানাচ্ছি। এটা ক্ষীর বলে বাঙালিরা, আমরা এখানে এটাকে পায়েস বলি। বাহ, পায়েস। হ্যাঁ। তো এটা কি কি রয়েছে? এতে ধরুন গোবিন্দভোগ চাল আছে, দুধ আছে, কাজু কিশমিশ, চিনি, বাতাসা, মিছরি আর একটু নলেন। বাহ। তো শম্ভুবাবু, বলুন। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের খাবারের বিশেষত্ব কি? এখানে বিশেষত্ব হচ্ছে অর্গানিক সব মাল আর ফ্রেশ মাল আমরা দিই। এখানে কোনো পেঁয়াজ রসুন চলে না, নিরামিষ চলে, যার জন্য আমাদের এখানে ফ্রেশ খাবার দেওয়া হয়। কাস্টমার এলে আমরা বানিয়ে দিই, আমাদের বানানো থাকে না। এইটাই আমাদের বৈশিষ্ট্য। এখানে সিটিং ক্যাপাসিটি কত? এখানে সিটিং ক্যাপাসিটি, এই যে এই হল আছে, এতে আপনি বলতে পারেন প্রায় 50-এর মতন আছে। তারপরে আমরা দরকার হলে নিচে আমাদের যে বাগান আছে এইখানে টেবিল লাগিয়ে দিয়ে উই ক্যান ক্যাটার 200 পিপল। তারপরে বুফে করলে 100 লোক আরামে করতে পারে। তো এটা তো একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, তো আপনাদের মেনুতে
কি কি থাকে? এখানে আমাদের একটা থালি হয়, লাঞ্চে একটা থালি হয়, সেই থালিতে আমাদের 10 থেকে 12 রকম পদ থাকে। সেই পদগুলো ধরুন প্রথমেই 2টো কচুরি দিলাম, একটু চানা পনির দিলাম, একটু ঝিঙে পোস্ত দিলাম, একটা মিক্স সবজি দিলাম, 2 রকম চাটনি থাকে, একটা মিষ্টি চাটনি, একটা টক চাটনি, একটু ক্ষীর দিলাম, রায়তা থাকে, পাঁপড় থাকে, মিষ্টি থাকে, একটা জল থাকে মিনারেল ওয়াটারে 250 গ্রামের বোতল। এখানে 2 জন খেতে আসলে কত খরচ পড়বে? যদি থালি নেয় তাহলে ধরে নিন 600 টাকার কমে হয়ে যাবে। আর যদি ইন্ডিভিজুয়াল আইটেম নেয়, ধরুন কচুরি বা পকোড়া বা দহি বড়া, এইসব জিনিস নিলে কমে হয়ে যেতে পারে। আমাদের এখানে খুব রিজনেবল রেট আছে। আমাদের থালি 295-এ অনেক কিছু, এই যে এইসব দেখছেন এর থেকেও বেশি থাকে থালিতে। আর একটা মিনি থালি আছে, আচ্ছা সেটা 175-এ, তো একজন পেট ভরে খেতে পারে। এই মুহূর্তে আমরা এই গার্ডেন রেস্টুরেন্টে একজন ভোজন রসিককে পেয়ে গেছি। স্যার, আপনার নাম কি? আমার নাম নটরাজ শ্রীবাস্তব, আচ্ছা, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। আচ্ছা, এখানে আপনি কি অর্ডার দিলেন? আমি এখানে বেসিক্যালি ভেজ থালিটাই প্রিফার করি। এখানে যে রান্নাগুলো হয় খুব ভালো হয়, আর এখানে অর্গ্যানিক মেটেরিয়ালটা ইউজ করা হয়, যেটা আমাদের জন্য খুব স্বাস্থ্যকরের জন্য খুব ভালো। এই জন্যে আমরা এখানে এসে প্রায় ভেজ থালিটাকে প্রিফার করি। কম্প্রিহেন্সিভ থালি আছে, যেখানে রান্নাটাও খুব ভালো, সুস্বাদু, আর অ্যাম্বিয়েন্সটা তো আপনি দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত। আচ্ছা, এখানে তাহলে পার্টি করারও সুবিধা আছে, সেক্ষেত্রে কত ভাড়া লাগবে? পার্টি করলে ধরুন কত লোক আছে, আমাদের একটা সারাদিনের প্যাকেজ আছে, আচ্ছা 750 রুপিস। ওতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টি, চা, কফি সব কিছু রয়েছে। তো স্যার, মানে ধরুন এখানে কেউ যদি বুক করলো পার্টি করার জন্য, সে আবার নন ভেজ প্রেফার করে, তাহলে সে কি নন ভেজ ক্যারি করতে পারে? না, এখানে তার জন্যই আমরা বাইরের খাবারটা অ্যালাউ করি। আচ্ছা, যারা আসতে চাইছে এখানে, তারা কিভাবে আসবে? আপনি একটু রুট ম্যাপটা বলে দিন। এটা ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাট যাওয়ার রোডে আছে। আপনি বলতে পারেন বাঁকড়াহাট রোড। এই রাস্তায় অনেক স্কুল আছে, পাশেই দিল্লি পাবলিক স্কুল আছে, তারপরে জেমস একাডেমি আছে, এরকম অনেকগুলো স্কুল আছে। তো ঠাকুরপুকুর থেকে অটো ধরে আসতে পারে। আর যারা গাড়িতে, বাইকে আসবে, না গাড়িতে যারা আসবে তারা জোকা হয়ে আসতে পারে। খুব ইজি, একদম মেন রোডই আছে। আচ্ছা, এই রেস্টুরেন্ট কটা থেকে কটা অবধি খোলা থাকে? এটা সকাল 7টা থেকে রাত 10টা অবধি। আচ্ছা, আমাদের দর্শকদের কি আপিল করবেন? ওদের আপিল এইটাই করবো যে এখানে এসে খেয়ে দেখুন, তারপরে আপনি নিজেই বলবেন আমার থেকে বেশি। গরম ফুলকো লুচি হলো বাঙালির ইমোশন, আর তার সাথে এই চানা মটর যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। এখানকার প্রত্যেকটা খাবার যেমন সুস্বাদু, তেমন পুষ্টিকর, আর তেমনই ফ্রেশ। তাহলে বন্ধুরা, এই ছিল ইকো ফ্রেন্ডলি ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের গল্প। আপনারাও এখানে একবার আসুন। এখানে এসে আপনার অভিজ্ঞতা কেমন হলো সেটা কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না।